নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। সেই 2022-এর প্রায় শুরু থেকেই নিয়োগ দুর্নীতিকাণ্ডে রীতিমতো হইচই গোটা রাজ্য জুড়ে। প্রথম গ্রেপ্তার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এবং তার বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল, ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল, দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল প্রায় 50 কোটি টাকা। তারপরে গ্রেপ্তার হন পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জি। তবে অর্পিতা মুখার্জি জামিন পেলেও পার্থ চ্যাটার্জি এখনও পর্যন্ত সিবিআইয়ের মামলায় জেলবন্দি। এখনও পর্যন্ত জামিন পাননি পার্থ চ্যাটার্জি, প্রাক্তন শিক্ষামন্ত্রী। শুধু প্রাক্তন শিক্ষামন্ত্রী নয়, একের পর এক প্রভাবশালীরা গ্রেপ্তার হয়েছেন, নেতা মন্ত্রী বিধায়করা গ্রেপ্তার হয়েছেন, শিক্ষা দপ্তরের একাধিক কর্তা গ্রেপ্তার হয়ে রয়েছেন এই মুহূর্তে জেলে। তার মধ্যেই কিন্তু এবার নিয়োগ দুর্নীতি মামলায় ধোপে টিকল না রাজ্যের যুক্তি। এবার বিচারপতি বিশ্বজিৎ বসুকে সুপ্রিম পাওয়ার প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের বিচারপতি বিশ্বজিৎ বসুকে নিয়োগ দুর্নীতি মামলায় আরও পাওয়ার দিলেন। আর প্রধান বিচারপতির পাওয়ার পেয়েই কিন্তু আরও পাওয়ারফুল, আরও ভয়ঙ্কর বিচারপতি বিশ্বজিৎ বসুর যা নির্দেশ প্রধান বিচারপতির, তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে। চরম ফ্যাসাদে, চরম অস্বস্তিতে রাজ্য সরকার প্রতিরোধ তৈরি করেছিলেন নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে, কিন্তু রাজ্যের কোনো যুক্তি ধোপে টিকল না প্রধান বিচারপতির কাছে। ফের সুপ্রিম পাওয়ার বিচারপতি বিশ্বজিৎ বসুর হাতেই তুলে দিলেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। একাধিক মামলার ক্ষেত্রে, একাধিক দুর্নীতি মামলার ক্ষেত্রে প্রধান বিচারপতির এজলাসে কার্যত ন্যাজে গোবরে হয়েছে, বারবার ধাক্কা খেয়েছে, বারবার ভৎসনার শিকার হয়েছে রাজ্য। আর এবার সরাসরি নিয়োগ দুর্নীতি মামলায় ধরা পড়িয়ে গেল। এবার কিন্তু চরম নির্দেশ প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের। রাজ্যের আপত্তি থাকায় সম্প্রতি জিটিএ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা থেকে সরে দাঁড়িয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। তবে ঘুরে তার এজলাসই এলো মামলা। জাস্টিস বসুর এজলাসই মামলাটি ফেরত পাঠিয়ে জাস্টিস বসুকে সুপ্রিম পাওয়ার দিলেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। আগামী শুক্রবার এই মামলার শুনানি হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, এই মামলার ক্ষেত্রে রাজ্যের আর্জি মেনে হাইকোর্টের বদলে সার্কিট বেঞ্চে মামলাগুলো চালানোর যুক্তিতে সায় দিয়ে অব্যাহতি নিয়েছিলেন বিচারপতি। পাশাপাশি রাজ্যের ভূমিকায় চরম হতাশা প্রকাশ করেছিলেন বিচারপতি বসু। রাজ্যের উদ্দেশ্য নিয়েও একাধিক প্রশ্ন তুলে দিয়েছিলেন তিনি, কিন্তু ফের প্রধান বিচারপতি শেষ মুহূর্তে খেলেই দিলেন। ধোপে টিকল না রাজ্যের কোনো যুক্তি, রাজ্যের চালাকিটা ধরেই ফেললেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। ফের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসই ফেরত পাঠালেন এই জিটিএর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা। এর আগে জিটিএ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, এই মামলা শোনার এখতিয়ার হাইকোর্টের নেই। এই মামলা শোনার এখতিয়ার রয়েছে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের। পাল্টা আবেদনকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, আদালতকে বিভ্রান্ত করছে রাজ্য। তিনি বলেন, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে এই মামলা শুনানি বিচারপতি বসুর এজলাসেই হয়েছিল। পরবর্তীতে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে এই মামলা বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে যখন এই মামলা উঠেছিল, তখন তিনি রেজিস্ট্রার মারফত সমস্ত মামলার শুনানি পাঠিয়ে দেন মূল বেঞ্চে, অর্থাৎ বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসেই ওই মামলা চলে আসে। তাই মামলা শোনার এখতিয়ার এই এজলাসেরই রয়েছে। ভুল বলে আদালতকে বিভ্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সেই দিনই মামলা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। সেই সময় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তার এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলায় এই মামলা থেকে অব্যাহতি নিয়েছিলেন তিনি। পাশাপাশি জিটিএ মামলায় রাজ্যের ভূমিকা হতাশাজনক বলেও জানান বিচারপতি বিশ্বজিৎ বসু। তাই বিরক্তি প্রকাশ করে মামলা ছেড়ে দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। কিন্তু শেষ রক্ষা হলো না রাজ্যের, কোনো চালাকি কিন্তু খাটল না রাজ্যের। জিটিএ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে একের পর এক তৃণমূল প্রভাবশালীদের নাম। জিটিএ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে মূলত একটি চিঠি উদ্ধার হয়েছিল, আর সেই চিঠিতেই কিন্তু বিস্ফোরক অভিযোগ ছিল। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির হাত ধরেই কিন্তু হয়েছিল এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের কোটি কোটি টাকার খেলা। এখানে পার্থ চ্যাটার্জি ছাড়াও তৃণাঙ্কুর ভট্টাচার্য, একাধিক তৃণমূল প্রভাবশালীদের নাম কিন্তু ছিল জিটিএ দুর্নীতিকাণ্ডে। পদক্ষেপ নেওয়ার কথা
জানিয়েছিলেন, নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু, তারপরেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কেন? রাজ্য কি চাইছে? রাজ্য কাকে বাঁচাতে চাইছে? এমন একাধিক প্রশ্ন তুলে রাজ্যকে কড়া ভর্ৎসনা করেছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এমনকি রাজ্য কেন এই মামলায় যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের জিজ্ঞাসাবাদ করলো না, কেন পদক্ষেপ নিল না, প্রশ্ন তুলে দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। জিজ্ঞাসাবাদ পর্যন্ত তো করতে পারত। জিজ্ঞাসাবাদ করে এই দুর্নীতিকাণ্ডে যে অভিযোগটা এসেছে সেই কাজটা তো এগোতে পারত, কিন্তু হাইকোর্টের নির্দেশকে থোড়াই কেয়ার। কোনো অভিযুক্তকে অভিযুক্ত সন্দেহভাজন হিসাবে যাদের নাম উঠেছিল তাদের জিজ্ঞাসাবাদের কোনো ধার ধারেনি রাজ্য। এমনই কিন্তু অভিযোগ গিয়েছিল বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। সেই অভিযোগের পরপরই কিন্তু রাজ্যকে পাল্টা একেবারে ধুয়ে দিয়েছিলেন, চরম ভর্ৎসনা করেছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু, কড়া নির্দেশ দিয়ে দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তারপরে শুনানিতে কিন্তু বিশ্বজিৎ বসুর এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। তিনি প্রশ্ন তুলেছিলেন, এই মামলা শোনার কোনো এখতিয়ার নেই বিচারপতি বিশ্বজিৎ বসুর, কারণ এই মামলাটি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অধীনে। তাই এই মামলাটি একমাত্র শোনার এখতিয়ার আছে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চেরই। কিন্তু আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে একাধিক আইনজীবী এইসব উল্টোপাল্টা কথা বলে রাজ্য আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে দাবি করেন। কিন্তু ক্ষোভ উগড়ে দিয়ে, একের পর এক ক্ষোভ উগড়ে দিয়ে রাজ্যকে নিয়ে প্রশ্ন তুলে বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি এই জিটিএ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা থেকে সরে দাঁড়িয়েছিলেন, নিজেকে সরিয়ে নিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম তিনি কিন্তু খেলিয়ে দিলেন, বিচারপতি বিশ্বজিৎ বসুকে ফের পাওয়ার দিলেন এই মামলার ক্ষেত্রে, এই মামলা শোনার এবং এই মামলায় কড়া নির্দেশ দিয়ে দিলেন প্রধান বিচারপতি। কারণ বিচারপতি বিশ্বজিৎ বসু এই মামলার ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। তারপর সেই মামলা যায় ডিভিশন বেঞ্চে, ডিভিশন বেঞ্চও হাইকোর্টের নির্দেশ বহাল রাখে। তারপর সুপ্রিম কোর্টে মামলা গেলে রাজ্যের যুক্তি ছিল কলকাতা হাইকোর্ট তড়িঘড়ি খুব অল্প সময়ের মধ্যে সিআইডিকে সময় না দিয়ে, রাজ্য পুলিশকে সময় না দিয়ে সিবিআইয়ের হাতে এই মামলা তুলে দিয়েছে তদন্তভার। তাই সিবিআই তদন্ত খারিজ করা হোক। সুপ্রিম কোর্ট রাজ্যের যুক্তিতে সায় দিয়ে সিবিআই তদন্ত খারিজ করে সিআইডির হাতে মামলা তুলে দিয়েছিল। কিন্তু সিআইডি এই মামলার তদন্তে ব্যর্থ হয়, এমনই কিন্তু দাবি অভিযোগকারীদের এবং বিচারপতি বিশ্বজিৎ বসুর। তাই আগামী দিনে, আগামী শুক্রবার এই মামলাটি উঠলে বিচারপতি বিশ্বজিৎ বসু ফের নয়া অবতারে ফিরে আসতে চলেছেন। এবার কি তিনি আরও ভয়ঙ্কর অবস্থান নেবেন এই মামলার ক্ষেত্রে, কড়া পদক্ষেপ নেবেন এই মামলার ক্ষেত্রে? কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।